নাম্বার আমার ভাইয়ারা, ৮ নাম্বার হচ্ছে রমাজান মাস চলে গেছে, আমরা রমজানে তারাবি পড়ি নাই। হ্যাঁ, ফরজের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তারাবির জন্য। তাহাজ্জুদ পড়ো নাই, জি অনেক গুরুত্ব দিয়েছি। রমাজান মাস চলে গিয়েছে, রমজানের ৮ নাম্বার শিক্ষা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ চলে যায় নাই, চলে গেছে। 2 রাকাত হলেও পড়ার চেষ্টা করেন, প্রতিদিন না হলে 5 দিন পরে পড়েন, 6 দিন পরে পড়েন, সপ্তাহে 2 দিন 3 দিন পড়েন। এরপরে রমজান মাসের ৮ নাম্বার শিক্ষা হলো কিয়ামুল লাইলকে একদম বিদায় না দেওয়া, যেটা আল্লাহ কোরআনে বলছেন সূরা সাজদার 15-16 নম্বর আয়াত, এবং সূরা জারিয়াতে আল্লাহ বলছেন যারা রাতের বেলা আরামকে বাদ দিয়ে আল্লাহর জন্য দাঁড়ায় যায়, আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ে, তারা আল্লাহর খুব কাছের মানুষ, আল্লাহর কাছে তাদের অনেক বেশি মূল্য আছে। আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের এই পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায় রাতের বেলা। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবের কাছে দোয়া করে, খাউফা ওয়া তামা, আশা এবং ভয় নিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 9 নাম্বার শিক্ষা, এটা আরো গুরুত্বপূর্ণ। রমাদান মাস চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত চলে যায় নাই। আমরা তো গতকাল সুন্দর করে কোরআনটা বাস করে গিলাফে পড়ে আবার আলমারিতে দিয়েছি। আবার আগামী রমজান 25 সালে আসবে, গিলাফ থেকে বের করে দেবো, ইঁদুর খাইছে, পিঁপড়া খাইছে কোরআন, এই অবস্থা হয়ে যাবে না। 9 নাম্বার শিক্ষা, রমাদান মাস চলে গেছে, কোরআনের তেলাওয়াত চলে যায় নাই। একজন মুসলিম হিসাবে প্রতিদিন আপনাকে কোরআন পড়তে হবে। সকালে পড়েন, সন্ধ্যায় পড়েন, হাঁটতে চলতে পড়েন, কোরআন পড়তে থাকেন। কোরআনের মধ্যে বরকত আছে না নাই? অনেক বেশি বরকত আছে, সুবহানাল্লাহ। যেটা আশ্চর্য হবেন, পৃথিবীতে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত এরকম কিচ্ছু নাই। কাবা না, মসজিদ নববী জি না, আল্লাহর নবী জি না, পৃথিবীতে এমন কিছু নাই যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর কালাম কোরআন মাজিদ, এটা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত। কারণ এটা কার কথা? আল্লাহর কথা, আল্লাহ বলেছেন। অতএব পৃথিবীতে এমন একটা জিনিস আপনি দেখাতে পারবেন না যারা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত, শুধু কোরআন ছাড়া। কোরআনই ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত, সুবহানাল্লাহ। অতএব বেশি করে কোরআন পড়তে হবে। কারণ কি জানেন, সবচেয়ে বড় সমস্যা হলো সূরা ফুরকান 30-31 নম্বর আয়াত, ওয়াকালার রাসূল, কিয়ামতের দিন রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যক্ত করেছে, ছেড়ে দিয়েছে, কোরআন পড়ে নাই। রাসূল আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে এ কথা বলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে মাহজুর করেছে, পরিত্যক্ত করেছে, ছেড়ে দিয়েছে, সারা মাস সারা বছর পড়ে নাই। আল্লাহর নবী হবেন উকিল, আল্লাহ হবেন বিচারক, আপনি হবেন, আপনার বিরুদ্ধে হবে বিচার। তাহলে বলেন কেমন হবে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষে আর না হয় কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সহিহ মুসলিম 804 নম্বর হাদিস, সহিহ মুসলিম 805 নম্বর হাদিস, সহিহ মুসলিম 811 নম্বর হাদিস, এবং তিরমিজি 2891-92 নম্বর হাদিস, এবং সহিহ বুখারী 4800 নম্বর হাদিস। এই হাদিসগুলো বলে কোরআন হয় আমার পক্ষে আর না হয় আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে সাক্ষী দরকার আছে না নাই? তাহলে কি কোরআন তেলাওয়াত বাদ দিবেন? ইনশাআল্লাহ না, বাদ দিবেন না। কোরআন তেলাওয়াত পড়বেন, করবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা গেল? 9 নাম্বার। 10